আপনি কখনো কোনো বড় ব্যক্তির কুণ্ডলী দেখেছেন? আপনি যদি কখনো কোনো কোটিপতি বা আরবপতি ব্যক্তির কুণ্ডলী দেখেন, তো একটা জিনিস নোটিশ করবেন, 99% চান্স থাকে যে তাদের কুণ্ডলীতে অন্য কোনো গ্রহ মজবুত হোক বা না হোক, স্যাটার্ন অর্থাৎ শনি গ্রহ মজবুত অবস্থায় দেখা যায়। এটাই কারণ যে আমাদের জ্যোতিষশাস্ত্রে বা অ্যাস্ট্রোলজিতে শনিদেবকে আনলিমিটেড ধনসম্পদ দেওয়া প্ল্যানেট বলা হয়, অর্থাৎ অপরিসীম সম্পত্তি। আজকের দিনে, আজকের কলিযুগে শনিদেবকে আনলিমিটেড ধনসম্পত্তি দেওয়া প্ল্যানেট কেন বলা হয়? এটাই একমাত্র গ্রহ যে পাপ গ্রহ হয়ে আজকের কলিযুগে সবথেকে বেশি এফেক্ট করেছে মানুষকে। এনাকে কর্মফলদাতা, ন্যায়দাতা বা ন্যায়প্রিয় শনি, এরকম অনেক নামে জানা যায়। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিনীত অনুরোধ এই যে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কথায় বলে, শনিদেব যখন সুফল দেওয়া শুরু করে, তখন অন্য কোনো গ্রহ যা দিতে পারে না তা শনিদেব একলা প্রদান করে থাকে। সমস্যা হচ্ছে, ভালো শনি খুব কম লোকের কুণ্ডলিতে দেখতে পাওয়া যায়। যত মানুষ নিজের জীবনে প্রচণ্ড সমস্যায় রয়েছে, প্রচণ্ড সংঘর্ষ করছে, সৎপথে কাজ করে কিছুই করতে পারছে না, তো আপনি চোখ বন্ধ করে কুণ্ডলী না দেখে তাকে বলতে পারেন যে মোস্ট প্রবাবলি আপনার কুণ্ডলিতে শনিদেব বিগড়ে আছে। আর আপনি যদি তার কুণ্ডলী দেখেন, তাহলে দেখবেন যে শনিদেব সত্যিকারের খারাপ অবস্থায় রয়েছে। আমরা অনেক জায়গায় শুনে থাকি যে তোমার শনি যদি ভালো হয় তাহলে তুমি এটা পাবে, যদি তোমার রাহু ভালো হয় তাহলে ওটা পাবে, যদি তোমার গুরু ভালো হয় তাহলে এগুলো পাবে। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা বুঝবো কী করে যে আমাদের কুণ্ডলিতে শনি ভালো না খারাপ? আমার মনে হয় দুই ধরনের মানুষ এই ভিডিও দেখবে। এক, যারা জ্যোতিষ সম্বন্ধে ওয়াকিবহাল, আর দুই, যারা জ্যোতিষ সম্বন্ধে কিছুই জানে না। এমনও কিছু মানুষ হতে পারে যারা জ্যোতিষ শিখছে। যারা জ্যোতিষ সম্বন্ধে কিছু জানে না, তাদেরকে আমরা যা বলি, অর্থাৎ গ্রহ, নক্ষত্র বা অন্যান্য কিছু, তো এগুলো তারা বুঝতে পারে না। সেই সমস্ত মানুষের জন্য আজ একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে 5টা সাধারণ পয়েন্টের মাধ্যমে আমরা জানব যে আপনার কুণ্ডলিতে শনিদেব আপনাকে দেবার জন্য এসেছে নাকি শনিদেব আপনার সংঘর্ষ বাড়াবার জন্য এসেছে। কারণ শনি যখন আপনার কুণ্ডলিতে খারাপ অবস্থায় থাকে, তখন তাকে ফেভারে আনা খুবই কষ্টকর ব্যাপার হয়। আর এগুলো তারা খুব ভালো মতো জানে, যারা শনির 7.5 ঢাইয়া মহাদশা পার করছে আর তাদের কুণ্ডলিতে শনিদেব খারাপ অবস্থায় রয়েছে। তাদের সাথে কথা বললে জানতে পারবেন যে তাদের শারীরিক ও মানসিক অবস্থা খুব খারাপ চলছে। আর এগুলো শুধুমাত্র বইয়ের কথা নয়, এরকম মানুষ বাস্তবে অনেক দেখা যায়। তাই বললাম, শনিকে ফেভারে আনা খুবই কষ্টকর ব্যাপার। এই ভিডিওতে আমি 5টা পয়েন্ট বলবো, আর সেই 5টা পয়েন্টের মাধ্যমে আপনি খুব সহজেই বুঝে যাবেন যে আপনার কুণ্ডলিতে শনিদেব কীরকম অবস্থায় রয়েছে। আপনার কুণ্ডলিতে শনিদেব কোথাও না কোথাও বিরাজমান রয়েছে। যখন এই পয়েন্ট আমি আপনাদের বলবো, তখন কিছু দর্শক বন্ধু বলবেন যে আমার কুণ্ডলিতে একটা পয়েন্ট মিলছে। কিছু দর্শক বন্ধু বলবেন আমার কুণ্ডলিতে 2টো পয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। কেউ কেউ বলবেন 3টে পয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে। এই 5টা পয়েন্টের মধ্যে যতগুলো পয়েন্ট আপনার কুণ্ডলিতে অ্যাপ্লাই হবে, আপনি আপনার শনিকে ততটাই মজবুত মেনে চলবেন। আর যত পয়েন্ট কম অ্যাপ্লাই হবে, আপনি এটা মেনে চলুন শনি আপনাকে কোথাও না কোথাও সমস্যা দিচ্ছে বা আগে গিয়ে সমস্যা দেবে। তো চলুন
সেই সাধারণ 5টা পয়েন্ট কি এবার সেটা আমরা জেনে নিই। আপনার কুণ্ডলিটা আপনি খুলে রাখুন, তাতে বুঝতে সুবিধা হবে। জন্মকুণ্ডলীর এটা একটা ছক। এতে 12টা ভাগ ও 12টা রাশি হয়। শনিদেব 12টা লগ্নের মধ্যে 6টা লগ্নে কারক হয়। আপনার কুণ্ডলীর প্রথম ঘর বা ভাবে যদি 2 নম্বর লেখা থাকে তাহলে আপনি বৃষ লগ্নের জাতক এবং আপনার জন্য শনি কারক গ্রহ, অর্থাৎ আপনার লগ্নের জন্য কারক গ্রহ। এখানে শনি আপনার জন্য নবম ও দশম ঘরের অধিপতি হয়। আর যখনই ভাগ্যস্থানে শনির রাশি হবে বা দশম ঘরে শনির রাশি হবে তখন তাকে কর্মঠতার প্রতীক হিসেবে ধরা হয়। এরকম ব্যক্তির ভাগ্য উদয় খুব তাড়াতাড়ি হয় না। যত বৃষলগ্নের জাতক আছে বা যাদেরই ভাগ্য বা কর্মঘরে শনির রাশি হবে বা শনি স্বয়ং বিরাজমান থাকবে, তাদের জীবন শুরুর দিকে খুব সংঘর্ষ বা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আপনার প্রথম ঘর বা ভাবে যদি 3 নম্বর লেখা থাকে তাহলে আপনি মিথুন লগ্নের জাতক এবং এখানেও শনিদেব কারক গ্রহ হয়। কারণ শনির একটা রাশি ভাগ্যস্থানে হয় এবং যা শনির মূল ত্রিকোণ রাশি। মিথুন হচ্ছে বুধের রাশি। বুধের রাশি লগ্নে হওয়া ও শনির রাশি ভাগ্যস্থানে হওয়া খুব ভালো যোগ হয়। এরকম ব্যক্তির চিন্তাভাবনা খুব ভালো মানের হয়, অর্থাৎ ব্যক্তি ইন্টেলিজেন্ট হয় ও তার সাথে সাথে মেহনতিও হয়। আপনার কুণ্ডলী যদি 6 নম্বর দিয়ে শুরু হয়, অর্থাৎ এটা কন্যা লগ্ন, এই লগ্ন শনির জন্য কারক হয়। এখানে একটা রাশি শনির 5ম ঘরে হয় ও আর একটা রাশি 6ষ্ঠ ঘরে হয়। কন্যা লগ্নের অধিপতিও বুধ হয়। এই লগ্নের মানুষরা খুব ভালো মনের অধিকারী হয়। আবার এটাও বলা হয় যে কন্যা লগ্নের ব্যক্তিদের রাগিয়ে দেওয়া খুবই কষ্টকর হয়, অর্থাৎ এদের মধ্যে সহজে ক্রোধ আসে না। বুদ্ধিদীপ্ত রাশি হয় এটা। আপনার কুণ্ডলীর প্রথম ঘর বা ভাবে যদি 7 নম্বর লেখা থাকে তাহলে তা তুলা লগ্নের হবে। 7 নম্বর শনিদেবের পছন্দের রাশি, যেখানে শনিদেব উচ্ছের হয়। তুলা রাশির প্রতীক চিহ্ন হচ্ছে দাঁড়িপাল্লা। কোথাও না কোথাও তুলা রাশিও ন্যায়ের প্রতীক হয়। তুলা রাশির ব্যক্তি যদি আপনি দেখেন তো দেখবেন তারা খুব ন্যায়প্রিয় হয়। নিজের সাথে ছাড়াও অন্য কারোর সাথে অন্যায় হতে দেখলে বিরোধিতা করে। অনেকে এরকমও বলেন যে যারা তুলা লগ্ন বা তুলা রাশির হয়, কোনো ব্যাপারের যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে এদের কাছে যাওয়া উচিত, কারণ এরা খুব নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারে। শনিদেবের এখানে একটা রাশি 4র্থ ঘরে হয় ও আর একটা রাশি 5ম ঘরে হয়। প্রথম ঘর বা ভাবে যদি 10 নম্বর লেখা থাকে তাহলে তা মকর লগ্ন হবে, যা শনিদেবের নিজের রাশি ও সাধারণ রাশি। এই লগ্ন শনিদেবের জন্য কারক হয়। এখানে শনিদেব লগ্ন ও 2য় ঘর বা ধনভাবের অধিপতি হন। শনি এখানে লগ্নেশও হয় ও কারক হয়। এরপর আপনার প্রথম ঘর বা ভাবে যদি 11 নম্বর লেখা থাকে তাহলে তা কুম্ভ লগ্ন হবে। এটা শনিদেবের মূল ত্রিকোণ রাশি। কুম্ভ লগ্ন ও কুম্ভ রাশি এই দুটোই নিজের মধ্যে এক গ্রেসফুল রাশি হয়। 6টা লগ্নে শনিদেব কারক হয়, এটা আমরা জানলাম। এটা ছিল প্রথম পয়েন্ট। এক কথায় যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আপনার লগ্ন যদি 2, 3, 6, 7, 10 ও 11 দিয়ে শুরু হয় তাহলে প্রথম পয়েন্ট আপনার জন্য অ্যাপ্লাই হচ্ছে। যতজন এই ভিডিও দেখছেন তারা 2টো শ্রেণীতে বিভক্ত হয়ে যাবেন। কারণ যাদের কুণ্ডলী উক্ত নাম্বারগুলো দিয়ে শুরু হচ্ছে তারা বলবেন প্রথম পয়েন্ট আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, আর যাদের কুণ্ডলী উক্ত নাম্বার দিয়ে শুরু হচ্ছে না তারা বলবেন যে এই পয়েন্ট আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তার অর্থ এই নয় যে আপনার কুণ্ডলীতে শনি খারাপ অবস্থায় রয়েছে।
কারণ এটা একটা পয়েন্ট গেল। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। কোনো গ্রহকে যদি তার পছন্দের ঘর দিয়ে দেওয়া হয়, তাহলে সে গ্রহ এতটা মজবুত হয়ে যায় যে কোনো কারণে নক্ষত্র বা ডিগ্রি কমজোর হয়ে গেলেও গ্রহ ভালো রেজাল্ট করে। উদাহরণস্বরূপ, জন্মকুণ্ডলীর যে তৃতীয় ঘর হয়, যাকে আমরা পরাক্রমের ঘর বলে থাকি, জোশ, উৎসাহ, পরাক্রম, সাহস এগুলো এই ঘর থেকে বিচার করা হয়। এবার এই ডিপার্টমেন্টটা যদি মঙ্গলকে দিয়ে দেওয়া হয়, মঙ্গল যদি এখানে এসে বসে, তাহলে মঙ্গলের ভিতর অটোমেটিক পাওয়ার এসে যাবে। আর এরকম পরিস্থিতিতে যদি মঙ্গলের কাছে ডিগ্রি কম থাকে, অর্থাৎ অংশবল কম হয় বা নক্ষত্রের দিক থেকে কমজোর হলেও এমন ডিপার্টমেন্টে বসে আছে, এমন ঘরে বসে আছে যেটা তার পছন্দের ঘর, এক্ষেত্রে এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক সেরকম শনিদেবেরও কিছু কারক ঘর বা ভাব হয়। যদি আপনার কুণ্ডলিতে শনিদেব তৃতীয় ঘরে বসে, ষষ্ঠ ঘরে বসে, নবম ঘর বা ভাগ্যস্থানে বসে, দশম ঘর বা কর্মক্ষেত্রের ঘরে বসে বা একাদশ ঘর বা লাভস্থানে বসে, তাহলে আপনার কুণ্ডলিতে শনিদেব কারক ঘরে বসেছে। তৃতীয় ঘর পরাক্রমের ঘর, যেখানে শনিদেব কারক হয়। তৃতীয় ঘরে শনি কারক তো হয়, কিন্তু তৃতীয় ঘরের শনি আবার আপনার পরাক্রম করার পথে বাধারও সৃষ্টি করে। এখানে শনি থাকার মানে হচ্ছে আপনাকে পর্যাপ্ত মেহনত বা পরিশ্রম করতে হবে এবং কখনো কখনো সেই পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না। তাতে আপনার আফসোস করলে চলবে না, আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এটাই আমাদের তৃতীয় ঘরের শনি শেখায়। ষষ্ঠ ঘরের শনি অনেকেই পছন্দ করেন। এই ঘর বা ভাবে শনিদেব সব থেকে বেশি কারক হয়। এখানে শনি বসলে আপনার উপর কখনো কোনো শত্রু ভারী পড়বে না, আপনি ঋণ নিয়ে ফাঁসবেন না, ঋণ নিয়ে আপনাকে কখনো অপমানিত হতে হবে না, আর ঋণে আপনি ডুবে যাবেন না। আর তৃতীয় হচ্ছে, রোগ আপনাকে সমস্যায় ফেলতে পারবে না। দেখুন, এই জিনিসগুলো শুনতে তো খুব ভালো লাগছে। আমার ষষ্ঠ ঘরে শনি আছে, তাই আমি সব দিক থেকে নিশ্চিন্ত। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যে দিকটা আমরা কখনো খেয়াল করি না। ষষ্ঠে শনি যখনই বসবে, আর সেই শনির স্থিতি যদি খুব ভালো থাকে বা স্থিতি যদি খুব খারাপ থাকে, এই তিনটে জিনিস যার উপরে আপনি সব সময় ভারী পড়বেন, বা সেই তিনটে জিনিস যার ক্ষেত্রে আপনি সব সময় জয়ী হবেন, সেটা ভালো হলেও এই তিনটে জিনিস সব সময় আপনাকে সমস্যায় ফেলবে। ষষ্ঠে শনি বসলে একটা জিনিস খেয়াল করবেন, আপনার কারোর সাথে না কোনো লেনা না কোনো দেনা, তাতেও মানুষ আপনার শত্রু হয়ে যাবে, আপনাকে জেলাস করবে, আপনার সঙ্গে শত্রুতা করবে, বদনাম করবে, কিন্তু এদের আপনার সামনে আসার ক্ষমতা থাকবে না। আর যদি এসেও যায়, তাহলে তার হার নিশ্চিত। এখানে শনি থাকলে আপনি ঋণে জর্জরিত হবেন। এই ঋণ আপনাকে সমস্যায় ফেললেও এই ঋণের জন্য আপনি অপমানিত হবেন না। আর এখানে শনি বসলে এটাও নয় যে আপনার রোগ আসবে না, রোগ আপনার আসবে এবং তা থেকে আপনি তাড়াতাড়ি মুক্তিও পাবেন। কিন্তু এই তিনটে জিনিস আপনার জীবনে আসবে অবশ্যই। অনেকেই বলে থাকেন, ষষ্ঠে আপনার শনি আছে, জীবনে আপনার কোনো শত্রু আসবে না, কোনো রোগ কখনো হবে না। কিন্তু দিনের শেষে আমরা মানুষ, প্রকৃতির যা নিয়ম তা তো সবার ক্ষেত্রে সমান অ্যাপ্লাই হবে। তৃতীয় ঘরের শনি ভাববল প্রাপ্ত করে, কারণ এটা পরাক্রমের ঘর। এখানে শনি সাধারণত মানুষকে পরাক্রমী বানায় ও পরাক্রমের বলে ভাগ্যোদয় হয়, ভাগ্যের সহযোগিতায় সব কিছু প্রাপ্ত করে। আর ষষ্ঠে শনি বসলে ব্যক্তি সংঘর্ষ করে, এতটাই বাস্তববাদী হয়ে যায় যে কোনো সমস্যাই তার কাছে সমস্যা মনে হয় না। সমস্যা সংঘর্ষ থেকে সে ভয় পায় না, সমস্যা সামনে এলেও শেষ অবধি জিত তারই হয়। এটা একটা ভালো দিক। নবম বা ভাগ্যস্থানে শনির প্লেসমেন্টের উপর অনেক মতামত আছে। নবমের শনিকে অনেকে খুব ভালো বলে,
আবার কেউ কেউ খুব খারাপ বলে থাকে। ব্যক্তিগতভাবে আমি ভালোর দিকে। ভাগ্যর ক্ষেত্রে শনি কখনো ক্ষতি করে না। এটা আলাদা ব্যাপার যে ভাগ্যস্থানে বসা শনি বা ভাগ্যভাবে শনির রাশি মানুষকে অন্ধভক্ত বানায় না, আর কিছু ক্ষেত্রে পিতার সাথে সম্পর্ক খারাপ করায়। এছাড়া নবম ঘরের শনি ভালো হয়। যাদের কুণ্ডলিতে নবম ঘরে শনি রয়েছে তারা দেরিতে হলেও যখন জীবনে গ্রো করা শুরু করে তখন তাদের আর পিছন ফিরে তাকাতে হয় না। তো নবম ঘরে শনি হলে ভালো। দশম ঘরে বা কর্মক্ষেত্রের ঘরে শনি কারক হয়। এটা শনির কারক ভাব। এটা আলাদা ব্যাপার যে এখানে শনি আপনাকে প্রচণ্ড পরিমাণে রগড়াবে। এরকম মানুষ জীবনে এত ধরনের সমস্যা দেখে যে তার আর কোনো পরিস্থিতিতেই ভয় লাগে না। এখানে বসা শনি এটাই শেখায় যে জীবনে কেউ তোমাকে ভাঙতে পারবে না, নত করতে পারবে না। কারণ শনিদেব নিজেই এত রগড়ে দেয় যে ব্যক্তি আর কোনো পরিস্থিতিকেই ভয় পায় না, সব ধরনের সমস্যাকে ফেস করেই এগিয়ে চলে ও সফলতা প্রাপ্ত করে। এর পরের ঘর বা ভাব হচ্ছে একাদশ ঘর। দশম ঘর ও একাদশ ঘর এই দুটো ঘরই শনিদেবের নিজের ঘর। সেই কারণে দশম ও একাদশ ঘর নিজের ঘর হওয়ার কারণে এখানে ভালো রেজাল্ট দেয়। যাদের একাদশ ঘরে শনি রয়েছে তারা অনেকেই বলতে পারেন যে আপনি তো একাদশ ঘরের শনি ভালো বলছেন, কিন্তু আমার তো ইনকামে অনেক সমস্যা হয়। সেই কারণে কুণ্ডলী পুরো অধ্যয়ন করা প্রয়োজন হয়। এখানে আমি শুধু সাধারণ 5টা পয়েন্ট বলছি, যেটা জানার পর আপনি নিজেই বুঝে যাবেন যে কতগুলো পয়েন্ট আপনার মিলছে। এখানে শনি বসলে আর 2-3টে জিনিস দেখে নেওয়া দরকার, যেমন একাদশ ঘরের অধিপতি কে দেখে নিতে হবে ও শনির স্থিতি দেখে নিতে হবে। কিন্তু ভালো শনি অর্থাৎ যোগকারক হয়ে যদি একাদশ ঘরে শনি বসে তাহলে একটা জিনিস জেনে রাখবেন, এরকম ব্যক্তিকেই লম্বা রেসের ঘোড়া বলা হয়। যখনই বড় বড় উদ্যোগপতির কথা আসবে তখন শনি নবম, দশম ও একাদশ ঘরের সাথে সম্পর্ক বানায় দেখা যাবে। তাহলে প্রথম পয়েন্ট হলো, যদি আপনার কুণ্ডলী 2, 3, 6, 7, 10 বা 11 এই নাম্বার দিয়ে শুরু হয়। দ্বিতীয় পয়েন্ট হলো, আপনার কুণ্ডলিতে শনি যদি তৃতীয়, ষষ্ঠ, নবম, দশম বা একাদশ ঘরে বসে। এবার অনেকে বলতে পারেন যে এই দুটো পয়েন্টই আপনার কুণ্ডলিতে অ্যাপ্লাই হচ্ছে, আর বাকি লোক বলবেন যে আপনার কুণ্ডলী না তো এই লগ্ন বা নাম্বার দিয়ে শুরু হচ্ছে, আর না শনি এই ঘরগুলোয় বিরাজমান আছে। এবার তৃতীয় পয়েন্টে আসি। সেই জন্য বলেছিলাম যতগুলো পয়েন্ট আপনার কুণ্ডলিতে অ্যাপ্লাই হবে ততই শনি আপনার কুণ্ডলিতে মজবুত পরিস্থিতিতে হবে। যখন কোনো গ্রহ কোনো ঘর বা ভাবে বসে তখন তার বলে বৃদ্ধি হয়, বা লগ্ন যদি তার পছন্দের হয় তাহলে বল পায়। এছাড়াও হচ্ছে গ্রহ কোন রাশিতে বিরাজমান হয়েছে। শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃষ রাশিতে বিরাজমান হয়, 2 নম্বর রাশিতে শনি যখন বসে তখন মানুষকে মেহনতি ও কর্মঠ বানায়, আর এরকম মানুষ পরিশ্রমের মাধ্যমে জীবনে সব কিছু হাসিল করে। হতে পারে জীবনের শুরুর দিকে সমস্যা থাকতে পারে, কিন্তু তাতে পরিশ্রম করা থেকে জাতক পিছু হটে না। শনি যদি মিথুন রাশিতে বসে, মিথুন রাশি বুধের রাশি হয়, আর এই রাশিতে শনি যখন বসে তখন এরকম ব্যক্তির বুদ্ধি খুব তীব্র হয়, অর্থাৎ এরকম ব্যক্তি চালাকও হয় এবং পরিশ্রমীও হয়। নিজের কাজকে ফোকাস করে টার্গেট করে সফলতার সাথে সম্পন্ন করে। এর পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি শনিদেবের সবথেকে প্রিয় রাশি হয়, কারণ শনিদেব এখানে উচ্চের হয়। এর প্রতীকী চিহ্ন দাঁড়িপাল্লা হয়। তুলা রাশি শুক্রের রাশি হয়। একটা জিনিস মনে রাখতে হবে যে শনির মতো গ্রহের বেশি মজবুত হওয়া ও বেশি কমজোর হওয়া দুটো ক্ষেত্রেই সমস্যা তৈরি করতে পারে। যদি আপনি কখনো কোনো তুলা লগ্নের ব্যক্তিকে দেখেন,
অর্থাৎ তার কুণ্ডলী 7 নম্বর দিয়ে শুরু হচ্ছে, আর শনি লগ্নতেই বসে আছে পাওয়ারফুল হয়ে। তো দেখা যাবে এরকম ব্যক্তির কাছে পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি থাকলেও সেই ব্যক্তির মধ্যে একটা বৈরাগ্য থাকবে, একটা উদাসীনতা কাজ করবে। সে ব্যক্তি একান্ত প্রিয় হবে, মানুষের সাথে ঠিক ততটাই মিশবে যতটা তার কাজের জন্য প্রয়োজন। বেশি কথা বলার মানুষ হবে না। তার স্বভাবের মধ্যে একটা উদাসীনতা সবসময় কাজ করবে, কারণ শনিকে দুঃখ, বিষাদ, অবসাদের কারক বলা হয়। দুঃখ ও বিষাদ অর্থাৎ যখন আপনি দুঃখে থাকেন, টেনশানে থাকেন, ডিপ্রেশনে থাকেন, তখন আপনার শনি অ্যাক্টিভেট হয়ে যায়। এরপর হচ্ছে ধনু রাশি। এটা দেবগুরু বৃহস্পতির রাশি হয়। এটা অগ্নিতত্ত্বীয় রাশি। শনি ধনু রাশিতে বসে ভালো রেজাল্ট দেয়, কারণ শনি গুরুর রেসপেক্ট করে। ধনু রাশিতে বসে শনি মানুষকে খুব ভালো মনের মানুষ বানায়, অর্থাৎ এরকম মানুষ যে অন্যের ভালো করতে জানে, অন্যকে সাহায্য করে, যে মানুষের সাথে তার কোনো লেনাদেনা নেই তাকেও সাহায্য করে এগিয়ে এসে। এছাড়া মকর রাশি, কারণ শনির এটা নিজের সাধারণ রাশি। আর কুম্ভ রাশি, যা শনির মূল ত্রিকোণ রাশি। অর্থাৎ তৃতীয় পয়েন্ট যেটা দাঁড়ালো সেটা হচ্ছে শনি যদি আপনার কুণ্ডলিতে বৃষ রাশিতে, মিথুন রাশিতে, তুলা রাশিতে, ধনু রাশিতে, মকর রাশিতে বা কুম্ভ রাশিতে বসে। এবার আসা যাক চতুর্থ পয়েন্টে। শনি আপনার জন্মকুণ্ডলিতে কোন নক্ষত্রতে রয়েছে তা সে যে রাশিতেই বসুক না কেন। যদি শনি পুনর্বসু নক্ষত্রে বসে, পুনর্বসু নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র হয়, তো যদি আপনার শনি পুনর্বসু নক্ষত্রে বসে তাহলে এটা মেনে চলতে হবে যে শনি আপনাকে ভালো রেজাল্ট দেবে। এছাড়া শনি যদি পুষ্যা নক্ষত্রে বসে, এটা শনির নিজের নক্ষত্র হয়। শনি আপনার কুণ্ডলিতে যেখানেই বসুক, যদি পুষ্যা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে বসে তাহলে শনি বলশালী হবে এবং এখানে শনি পজিটিভ রেজাল্ট দেবে। এছাড়া শনি যদি অনুরাধা নক্ষত্রে বসে, অনুরাধা নক্ষত্র শনির নিজের নক্ষত্র হয়। যখনই শনিদেব এই নক্ষত্রে বসবে তখন মানুষকে অ্যাগ্রেসিভ বানাবে। যদি ব্যক্তি ব্যালেন্স করা শিখে যায় তাহলে এমন কোনো জিনিস নেই যা সে পাবে না। এরকম ব্যক্তি অ্যাক্টিভ হয়, কোনো জিনিসে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে নেয়, কখনো কখনো অন্যকে কন্ট্রোল করতে যায়, সবাইকে তার হিসাবে চালাতে চেষ্টা করে, তার জন্য কখনো কখনো সমস্যায় পড়ে। এছাড়া শনি যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে, এটাও শনিদেবের নিজের নক্ষত্র। এছাড়া শনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বসে, যদি এতগুলো নক্ষত্রে শনি বিরাজমান হয় তাহলে শনি আপনাকে ফেভার দেবে। পঞ্চম পয়েন্ট বা অন্তিম পয়েন্ট হচ্ছে যে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যেরকম অবস্থাতেই থাকুক না কেন, শুধু মেষ রাশি ও বৃশ্চিক রাশিতে যেন না থাকে। যদি শনি কুণ্ডলিতে মেষ রাশি ও বৃশ্চিক রাশিতে না থাকে তাহলে আপনাকে পরবর্তীতে আপনাকে নবাংশ ও দশমাংশ অর্থাৎ D9 ও D10 চার্ট, এখানেও শনি মেষ রাশি, কর্কট রাশি ও বৃশ্চিক রাশি এই তিনটে রাশিতে যেন না থাকে। অর্থাৎ জন্মকুণ্ডলিতে মেষ রাশি ও বৃশ্চিক রাশিতে এবং D9 ও D10 চার্টে নবাংশ ও দশমাংশতে মেষ রাশি, কর্কট রাশি ও বৃশ্চিক রাশিতে শনি যেন না থাকে। এই 5টা পয়েন্ট ছিল। এই 5টা পয়েন্ট যদি আপনার কুণ্ডলিতে অ্যাপ্লাই হয় বা এর মধ্যে যে পয়েন্টগুলো অ্যাপ্লাই হচ্ছে তাহলে আপনি মেনে চলুন যে শনি আপনাকে অনেক কিছু দিতে এসেছে। যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যে এই 5টা পয়েন্টই অ্যাপ্লাই হবে তার সম্ভাবনা খুব কম। সেটা বিরল মানুষ হবে যার ক্ষেত্রে এই 5টা পয়েন্টই মিলে যাবে। যদিও হয় তাহলে তা খুবই ভালো।
আপনার কুণ্ডলিতে যদি 3 থেকে 4টে পয়েন্ট অথবা 3টে পয়েন্টও যদি অ্যাপ্লাই হয়, তাহলে আপনি মেনে চলুন যে আপনার শনি ভালো, শনির স্থিতি ভালো, শনি আপনার কুণ্ডলিতে কারক, আপনাকে ভালো রেজাল্ট দেবে। এর সাথে আপনাকে দেখতে হবে বর্তমানে মহাদশা কি চলছে। দেখুন, শনি সংঘর্ষ ছাড়া এমনিতে কিছু দেয় না, কারণ শনি সেই প্ল্যানেটই নয় যে শুধুমাত্র আপনাকে খুশি দেবে, কিন্তু শনি যখন দেয় তখন সব কিছু প্রদান করে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।